ঈমান এমন এক বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত হাসিল করেছে তারা আল্লাহর মহব্বত হাসিল করেছে। যার কারণে আজকে এই ওলির বাড়ি নিশ্চয়ই আল্লাহর মহব্বত হাসিল করেছে। বিদায় আমরা এই জায়গায় এত মানুষ সমাবেত হই প্রত্যেকটা বৎসর, আর নাইলে আমি আরুনের বাড়িতেও যাইতে পারি নাইনি। ই ওলি আল্লাহ মানুষের মধ্যে সাধন, আল্লাহর সাধনের দরকার নাই। আল্লাহ নিজে সাধন, আল্লাহ কোনো সাধন করবেন, সাধন করতাম আমরার তনু আমরা ঠিক রাখলে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, আমি আমার নফসকে চিনলে আল্লাহকে চিনা হবে। ওই জায়গাত গান নিতে, ওই জায়গাত গান নিতে হবে। তবে আমার বাতিজি সম্বোধন করায় আমি কিছু বলবো না, আমার বলার ছিল, আমি এই জায়গায় যাইব না। তবে এরপরে একটি গান আমি গাইতে হবে। ওর রঙের রঙ্গিলা বন্ধু তাকো রূপের ঘরে এলো সজনী সই, আমার বন্ধে কতই না রং ধরে। আমার গানটা একটু ফলো করবে। রঙের রঙ্গিলা বন্ধু তাকো রূপের ঘরে এলো সজনী সই, আমার বন্ধে কতই না রং ধরে, আমার বন্ধে কতই না রং ধরে।
আমরা মানুষের কিছু বিধান আছে, জ্ঞানী লোক যারা আরো জ্ঞানীয় উপদেশ দিয়েছেন যে কম কথা হওয়া, কম খাওয়া, কম ঘুমানো, কম ঘুমায় যারা, কম কথা কয় যারা, কম খায় যারা, এদের দেহ ভালো থাকে, মন ভালো থাকে, শুদ্ধ থাকে, সে একজন সচেতন মানুষ হয়। এখন দেখবো না বাদ যদি সকলকে খাইলে হয়, সে তো আমি নিজে নিজে বেমারি হইব। খা এবং না, কিছু খা কিছু না, এটা তোমার বেলায়ও আমার বেলায়ও। যদি কমতি পড়ে, জালালউদ্দিন বলছে কমতি পড়লে শীত কাটিয়া ধনীর করে চুরি করো, তোমার মনের মানুষ ধরো, যারে দিয়া পয়দা হলে তারে তুমি কেন চালো? না চাললেও তো দুনিয়ার মানুষ আইতো না, মানুষ আনতে হবে। যদি না আয় অপরাধী, আইলো অপরাধী। তাহলে একবারে বন্ধ করা যাবে না, কিন্তু কমতি পড়লে পূর্ণ করা যায়। আমি আর বাড়াবাড়ি করবো। শৈল জানি এই সব কথা হয় বা তুমি কইলে শরীরের লাঠি ঘুরে পান্ড থেকে তাকিলে সই মিলিবে না সাক্ষা দই। পান্ড থেকে তাকিলে সই মিলিবে না সাক্ষা দই। ডাকি সরাও পিপাসায় বাতরে, হায় রে ডাকি সরাও পিপাসায় বাতরে, লসজনি সই মন দেখো তুই না রঙে ধরে, ওর রঙের রঙ মিলা বন্ধু তা করি রূপের ধরে, লসজনি সই মন দেখো তুই না রঙে ধরে। আমি হয়তো সাধক না হইতে পারি, আমার মতো আরো মহাপুরুষ জগতে আছে এবং অনেক চলে গেছে সাধক পুরুষ, এবং থাকবে কিয়ামতের আগ পর্যন্ত থাকবে সাধক। শৈল দেশে না লাগাতে পারে,
আল্লাহ দিছ, আবার মানুষের সাধ্য আছে এটা সাধন করা। তুমিও করতে পারো, আমিও করতে পারি, কিন্তু নামে দমে ঠিক থাকতে হইবে, মুর্শিদের আওয়াজের বলে করতে হইবে। হ্যাঁ হ্যালো, ও সাউন্ডটা ক্লিয়ার করে দিল বাবা। ইয়ে 12:30 ধরো বলে 12:30 বুড়া বেটা। আচ্ছা আপনারা একটু দিও দেব, কারণ কথা যদি না বুঝেন তাহলে তো খাড়া হয়ে যাবো, ভাইয়া পাওয়া না ছিল লাভ নাই। একটু আপনারা বড় ভাই সাহেব একটু বউকা, একটু নিচে বউকা, নিচে জি। হ্যালো, যাই হোক, আরো একটি গানের অনুরোধ আসছে। আপনারা শ্রবণ করবেন। আমি কৃষ্ণ এই ব্রজের গোসাই, তুমি তো আমি সাঁতার কাটি জলে নাবি যাই গো, আমি সাঁতার কাটি জলে নাবি যাই, নাবি যাগো নিত্য জলে প্রেম খেলা খেলাই। আমি সাঁতার কাটি জলে নাবি যাই গো, আমি সাঁতার কাটি জলে নাবি যাই, রজনী গো নিত্য জলে প্রেম খেলা খেলা। লক্ষ কোটি সুরত করে প্রেম দিলাই যৌবতী নারে ও, আমি লক্ষ কোটি সুরত করে প্রেম দিলাই যৌবতী নারে ও, আমি ঘরে ঘরে রজনী কাটাই গো, আমি ঘরে ঘরে রজনী কাটাই গো, আমি ঘরে ঘরে রজনী কাটাই না গো দিল জলে প্রেম খেলা খেলাই। ওই আমি সাঁতার কাটি জলে নামি যাই গো, আমি সাঁতার কাটি জলে নামি যাই না গো দিল জলে প্রেম খেলা খেলা।
জলে প্রেম খেলা খেলা নির্মাল খরিদ করি 40 ছেড়ে ওজন ধরি আমি নির্মাল খরিদ করি 40 ছেড়ে ওজন ধরি আমার বান্দর করি তুজি না হারাই কাঁদি জাগো বান্দর করি তুজি না হারাই কাঁদি জাগো নিত্য জলে প্রেম খেলা খেলাই আমি সাঁতার কাটি জলে নামি যাই গোরামি সাঁতার কাটি জলে নামি যাই তা করিল নিত্য জলে প্রেম খেলা খেলাই নারী হইয়া কইল না পড়াই নারী হইয়া কইল না পড়াই তুমি নারী হইয়া কইল না পড়াই করিল জলে আয়ো হাদিয়া জ্বরের আগে ধরে মাথা ঝগড়ার আগে মানুষ কয় তেরা কথা গাছের মধ্যে সূত্রা পাতা ঘষা দিলেই জলে দুই দলে পাল্লা লাগলে মাঝে মধ্যে আবল তাবলও বলে চিন্তা করেন তাই কথার পিছনে কথা না থাকলে বাউল বিচার গানের কোনো মজাই আচ্ছা আচ্ছা আপনারা একটু নীরব থাকেন আজকে কৃষ্ণকে দেখার আছে অনেক সুন্দর গান করলেন আমি গান করেছিলাম ওনার গানের পিছনে তারপর উনি আমাকে বোঝালেন এবং এখন কিছু কথা বললেন এবং আগে যে গান চলে গেছে সেটা চলে গেছে পিছনে যে গানটা করলেন কৃষ্ণ হইয়া এখন আমার এই জায়গা থেকে কথা বলতে হবে একটা কথা মনে হয়ে গেছে আপনারা যদি অনুমতি দেন তাহলে আগে কথাটা বলতে চাই বলেন বলেন এক মুরব্বী লোক আমার কথা বুঝতে আপনাদের সমস্যা হয় না তো আচ্ছা 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 আমার চাচার মতোই বয়স এরকম বয়স তো ওনার একটা গাই হারায় গেছে এখন
এখন গাই হারায় যাওয়ার পর প্রচুর খুঁজলো। হারুন চাচা আচ্ছা আচ্ছা, বয়স এরকমই, উনি যে এরকম না, আমি ওনাকে বলতেছি এরকম না। এরকম মানুষ আছে না, বয়স আছে না এরকম। তো গাই যেহেতু হারায় গেছে, সারাদিন খোঁজার পর গাই আর খুঁজা পায় না। আরে কি কষ্ট। তো এই রাস্তার মধ্যে এক ছেলে এক মেয়ে খুব ভাব বিনিময় হয়। তো একটা গাছের নিচে বৈশা এরা দুজন প্রতিদিন একটা টাইম নির্ধারিত করা, এই টাইমে আইসা তারা একটু আলাপ আলোচনা করে। এই সব বয়স তো সবারই গেছে এক সময়, তাই না? একটু কথা বলে না, এখনো বয়স অনেকের আছে। তো ছেলে আর মেয়ে যখন কথা বলতেছে, এই মুরব্বী চাচা এই রাস্তা দিয়ে যাইতেছে, গাছটা খুব বড় সড়ো, তো ওই পাশ থেকে মুরব্বী চাচা কয় একটু জিরাই, একটু রেস্ট নেই, খুব ক্লান্ত হয়ে গেছে, একটু রেস্ট নিতেছে, একটু রিভাবটা কমে যাবে ভাইয়া। দুইবার হয়ে গেলে কথাটা বোঝা যাবে না, কথার সময় না, শুধু গানের সময় এটা দিবেন। তো এখন ছেলে বলতেছে মেয়েটাকে, তুমি প্রতিদিন এত দেরি করো কেন? আমার এটা কিন্তু একদম ভাল লাগে না। আপনি কথা কয়েন না তো। জানেন, আমার আব্বা আম্মা যদি জানে তাহলে আমার বিয়ে দিয়ে দিব। এই কথা শুই না ছেলের মনে বিশাল একটা হিট লাগছে। হিট লাগার পর মেয়ের দিকে এইভাবে তাকায় রইছে। এখন মেয়ে কয়, তুমি আমার দিকে এইভাবে তাকায় রইছো কারণ কি? কথা কো না। আর সেদিক দিয়ে মুরব্বী চাচা কইতাছে, কি কয় একটু ভালো মতো শুনি তো। বুড়া হইছে দেখে কি হইছে, মনটা তোর বুড়া হয়ে যায় না। কান দিয়া শুনতেছে, ছেলেটা মেয়েটারে কইতাছে, জানো তোমার ওই দুই চোখের মধ্যে না আমি বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতে পাই। মুরব্বী চাচা কইতাছে, দেহ সে আসেনি আমার গাই। এটা যদি হয় বাবা, প্রেমের মধ্যে যদি আপনি আবার মাঝখান দিয়ে কোন যে গাই বিশ্রায় দেন, তাইলে কিন্তু আমি পারবো না। আপনি দেখেন আবেগে কিন্তু আবার বিবেক হারায়া ফেলবেন না। অনেক সুন্দর গান করলেন। কৃষ্ণ অনেক বড় কিছু। কৃষ্ণ হলো এই জগতের হরি, সকল কিছু। আর নারী হলো একটা সামান্য জিনিস। আপনার কাছে এটা মনে হয় নারী সামান্য? আপনারা রাধা কৃষ্ণের জীবনী জানেন? জানেন রাধার নাম কৃষ্ণের কোথায় লেখা ছিল, আর কৃষ্ণের নাম রাধার কোথায় লেখা ছিল? যাই না যদি থাকেন তাইলে নারীকে তো ছোট দেখার কি আছে? রাধার নাম কৃষ্ণের মাথায় ছিল, আর কৃষ্ণের নাম রাধার পায়ের মধ্যে ছিল। নারী যদি ছোট হবে তাহলে কৃষ্ণের নাম পায়ের মধ্যে, কারণ কি? কি বললেন? কৃষ্ণ সকল কিছু, পুরুষরাই সকল কিছু। পুরুষের কথা একটা কবি গান, গীতি গানের মধ্যে থাকে, আর নারীদের কথা কিতাবের মধ্যে লেখা থাকে। কবি জালালউদ্দিন সাহেবের একটা গান করি, একটু শোনেন। ধন্যবাদ। আমি কি সুখে জীবন কাটাবো, যাবো বলো কোনখানে? প্রীতি জান না তেরি ফল ধরলো না মোর বাগানে। প্রীতি জান না তেরি ফল ধরলো না মোর বাগানে।
চারটা চোখ যদি না হতে তাহলে সে কিভাবে বুঝলো আমি যে সাধক না? আমি কিন্তু সরাসরি অ্যাটাক করে বলি নাই যে আপনি সাধক না, আমি জিজ্ঞাসা করছি আপনি কি সাধন করেন? সাধন যদি করে থাকেন একটা কথা আছে না, সাধকের ভাবভঙ্গিটা তো আলাদা। যদিও আমি বুঝতে পারি আপনি সাধক, আমি আপনার মুখ থেকে শুনতে চাইছি আপনি সাধক কিনা। আপনি কি একা একা কলা গাছ নিয়ে সাধন করতে পারবেন? সাধন করলে তো নারী নিয়ে করতে হইব। ওরে দামি কথা দুনিয়াতে কবিতায় আর গীতি গান, নারী বিরহ কথা কিতাবেতে পেল স্থান। পিঠা কেন হই পেরেশান, পিঠা কেন হই পেরেশান করে মায়ার ভুবনে গিরিতে যান। না তেরি ফল ধরলো না মোর বাগানে, গিরিতে যান। না তেরি ফল ধরলো না মোর বাগানে। একটা গান যে গাইছে বাবা, এক গানের মধ্যে 50টা কথা। যেমনি ইচ্ছা এমনি সাঁতার খেলে, নারীদেরকে মন দিয়া চিনে। 16 গোপিনী আমার আরো অষ্ট সখী, একা কৃষ্ণ কয়জন রাধার মন রাখে। সারা জীবন যদি এরকম সাগরের মধ্যে ডুবান তাইলে কি আর মণিমুক্তা পাবেন বাবা? আপনি কৃষ্ণ হইয়া সাগরে অনেক ডুবাইলেন, ডুবাই পাইছেন কি বলেন তো দেখি? খালি সাগরে ডুবাইলে হইব? যদি ডুবুরি না হওয়া যায়, আপনি হীরামানিক মুক্তা যদি উদ্ধারই না করতে পারেন তাইলে ডুবাইয়া কি করবেন? আপনার মতো কত লোক ডুবাইয়া জীবন শেষ করছে, চালান পুঁজি কিছুই নাই, পরে কোমর ভাঙ্গা বাড়ির যায়। এগুলা কত মানুষ, কত লোক, কত সাধক আইলো, 12 বছর ধ্যান করেও নারীর এক চোখের চাউনিতে 12 বছরের সাধন শেষ। সাগরে ডুবাইলে বাবা কাজ হবে না, সাগরে ডুবানোর কৌশল জানি না, তারপরে ডুবাইতে হবে। আপনি কৌশল জানেন ভালো কথা, কিন্তু বেশি ডুবাইলে ঠান্ডা লেগে মরে যাবেন, বললাম কথাটা। মায়া মোহ ছাড়াইয়া বন্ধন মুক্ত হইলে, গানের ছন্দে প্রেমানন্দে প্রেমিক নাচে একতালে। মায়া মোহ ছাড়াইয়া বন্ধন মুক্ত হইলে, গানের ছন্দে প্রেমানন্দে প্রেমিক নাচে একতালে। তাই তো বিজালালে, তাই তো কবি, তাই তো বিজালালে গাইল মাওলার ধ্যানে প্রীতি গান। না তেরি ফল ধরলো না মোর বাগানে, প্রীতি গান। না তেরি ফল ধরলো না মোর বাগানে। আমি কি সুখে যে বন কাটাবো, যাবো বলো কোনখানে, প্রীতি গান। না তেরি ফল ধরলো না বাগানে, প্রীতি গান। না তেরি ফল ধরলো না মোর বাগানে, প্রীতি গান। না তেরি ফল ধরলো না মোর বাগানে। আচ্ছা আপনারা ও মনিটরটা ছাড়িয়ে দিন, আমরা খুব সমস্যা ওর আসলে। আর না সামনে আনবেন। যাই হোক ভাই, এই যে এখন যেরকম ভোকালটা, যখন মিউজিশিয়ান বাজে তখন ভোকালটা কমে যায়, মিস্টেক করে, এটা একটু খেয়াল রাখবেন। আশা করি গানের জবাব গানের মধ্যে দিয়ে ফেলেছি, কিন্তু সত্যিকার অর্থে একটা কথা মনে রাখবেন, আশেক ছাড়া মাসুকের কোনো মূল্য নেই। আশেক যদি না থাকতো মাসুককে কেউ চিনত না।
আজকে কৃষ্ণ বানানোর পিছনে রাধার কিন্তু অনেক হাত ছিল। কৃষ্ণ আর রাধা, রাধা এবং কৃষ্ণ একজন আরেকজনকে ছাড়া নহে। আমার এই হাতের মধ্যে একটুখানি কেটে গেলে আমার সারা শরীরে জ্বর চলে আসে, তাই না? তাহলে এই হাতের সাথে আমার শরীরের সম্পর্ক আছে। আর যারা প্রেমী তাদের ভাবভঙ্গি দেখলেই বোঝা যায়, চেনা যায়। যারা প্রেমী সেই প্রেমের বাতাসটা ওনার অঙ্গের মধ্যে লাগে, আর ওই বাতাসটা যখন লাগে তখন তাকে দেখলেই বোঝা যায় সে যে একটা প্রেমের পুরা। আপনার পালা থেকে আমার গান শেষ, আপনার গানের পিছনে আমার গান রাখা শেষ, কিন্তু এখন আমি আমার তরফ থেকে আমার ভাবে একটি গান করতে চাই। কারণ একটা করে গান এইভাবে হবে, আর একটা করে গান যার যার মন মতো হবে, বা দয়ালি হবে, অন্য বিচ্ছেদ গান হবে, যেটাই। রাধার কাজ হইল কাঁদা, না কাঁদলে কৃষ্ণ কখনো বুঝতে পারতো না যে রাধা কতটুকু ওকে ভালোবাসে। আর রাধার চোখের পানি দিয়া এমন একটা জায়গা আছে যে জায়গাটা হয়েছে এই পৃথিবীর মধ্যে এখন পর্যন্ত অনেক ভক্তবিন্দু সেই জলটা দেখার জন্য যায়। সেই জায়গাটার নাম বলবো আর একটু পরে, আপনার সময়টা আসুক, যেহেতু এখনো আসে নাই। রাধার চোখের জল দিয়া একটা একটা গম্বুজের মতো একটা ভিতরে একটা গর্ত হয়ে গেছিল, যে গর্তের মধ্যে রাধার চোখের জল পড়ার সঙ্গে সঙ্গে এই জায়গায় পানিতে ভরাট হয়ে গেছে। এখন পর্যন্ত সেই জায়গা আছে। তাহলে নারী কিন্তু সামান্য বিষয় নয়। সৃষ্টির মূল থেকে নারী, নারী থাকবে, নারী আছে, নারী চিরজীবন ছিল। যাক, অনেক কথা বলে ফেলছি বাবা। কথার সময় অনেক সময় অনেক রকম ভাব হয়ে যায়, সাবধান, আপনি দেখেন কষ্ট নিয়েন না। আপনি তো নিজেদের মানুষ, তাই না? আর কষ্ট নিলে সন্তানের কাছ থেকে বাবা মা কখনো কষ্ট পাইলেও বলে যে আমি কষ্ট পাই নাই। তো আমি একটি গান করছি, আশা করি গানটা আপনার ভালো লাগবে। ধন্যবাদ। সর্বনাশ, তবু বিশ্বাস রাখি অন্তরে আমার মনরে, তবু বিশ্বাস রাখি অন্তরে। হারুন বাজার যে করে তার চরণে রাস, তারে কইরা দেয়
দুঃখের সীতা জ্বালাও সুখের ঘরে আমার মনরে, দুঃখের সীতা জ্বালাও সুখের ঘরে। মন আমার বুকে নিয়ে সত্য ব্যথা, তোমরা ভুলো না বন্ধু আর কথা, দুঃখের চিতা জ্বালাও যার যার বুকে। ওরে লোকের মন্দ কানে শুনি যতই ঝরুক চোখের পানি, লোকের মন্দ যতই শুনি যতই ঝরুক চোখের পানি, নামের সীতা জ্বালালাম করে প্রেমিক কইতারে, প্রেম কইরা দুঃখ সইতে যেই জন পারে, প্রেম কইরা দুঃখ সইতে যেজন পারে প্রেমিক কইতারে, প্রেম কইরা দুঃখ সইতে যেই জন পারে। প্রেমের খেলা খেলার আগে আগে বিরহ জ্বালা সহ্য করতে হয়। যার ভিতরে বিচ্ছেদ নাই সে কখনো প্রেমিক হইতে পারবে না। সুখ পাইলে যদি সবকিছু পাওয়া যাইত তাহলে এই দুনিয়াটা অচল হয়ে যাইত। আগে কষ্ট যন্ত্রণা লাঞ্ছনা সহ্য করতে হবে। এখন আপনি চিন্তা করেন কৃষ্ণ প্রেমিক না রাধা প্রেমিক। রাধা যদি কলঙ্ক সহ্য না করতো তাহলে কৃষ্ণের এত নাম হইতো না। সুশীল সরকার সাধারণ কোনো মানুষ ছিলেন না, বাউল রশিদ সরকারের একজন ভক্ত ছিলেন। কি বলছেন? খেলবি যদি